মিষ্টি কুমড়োর বিচি ফেলেছিলাম, চালতা গাছের এই টবটা খালি ছিল, এটা একটু খুঁড়িয়ে টুড়িয়ে মিষ্টি কুমড়োর বিচি ফেলেছিলাম, চালতা গাছের এই টবটা খালি ছিল, এটা একটু খুঁড়িয়ে টুড়িয়ে গাছের ডালের মধ্যে প্রথম বাইরে যাবো, তারপরে দেখছি ওপরে নিয়ে যাবো। চালতা গাছের ডালের মধ্যে প্রথম বাইরে দেবো, তারপরে দেখছি। এই 2 দিন হলো মাত্র আমি বসিয়ে গেছি, তার মধ্যেই উঠে গেছে। এই 2 দিন হলো মাত্র আমি বসিয়ে গেছি, তার মধ্যেই উঠে গেছে। দেখা যাক কতটুকু কি হয়। আজকে আমি করব ডালের বড়ার তরকারি নিরামিষ ওয়েতে। মটর ডাল বেটে নিয়েছি, এটাকে একটু হিং দিয়ে মেখে নেব, নিয়ে করব। কিভাবে করছি তোমাদের দেখাচ্ছি। নিরামিষ না, এক এক দিন এক একভাবে না করলে চলছেও না, কারণ মেয়েরাও খাচ্ছে না, মেয়েরাও নিরামিষ খাচ্ছে, সেই জন্যই আরো বেশি আমাদের জন্য উল্টে পাল্টে করার চিন্তা। হিং দিয়ে এটাকে একটু মেখে নেব, হিং আর একটু নুন, তারপরে বড়া ভাজবো, ভেজে সবজি করব। হিং দিয়ে মেখে নিলে একটা সুন্দর হিঙের গন্ধ হয়, নাহলে পেঁয়াজ দিয়ে করতাম, পেঁয়াজ দিয়ে করলে, কিন্তু যেহেতু পেঁয়াজ খাবো না সেজন্য একটা তো কিছু দিতে হবে, তাই হিং দিয়ে মেখে নিলাম। আর এই হিংটা আমি ওই বিবেকানন্দ পার্কের ওখান থেকে কিনেছিলাম, এত সুন্দর, দেখো একটুও জমাট বাঁধেনি। নালে এভারেস্ট, তারপরে জেকের হিংগুলো না কদিন বাদেই মানে শক্ত হয়ে যায়, এটা একটু দেখো যেরকম এনেছি সেরকম আছে। এক এক করে এবার বড়াগুলো ভেজে নেব, নাড়িয়ে নিয়েছি ভালো করে। খুব একটা বেশি ফ্যাটানোর দরকার নেই, এটা ভাজবো, এগুলো বড় বড় করেই দেবো। অল্প অল্প করে দিয়েই ভাজছি। একে একে সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। আবার কেউ আবার মুখে একটু খাবে, তাই জন্য এগুলো একটু অন্যরকম ভাজলাম, আর রান্নায় যেগুলো দেবো সেগুলো এরকম একটু দেবো। সব বড়াগুলো একে একে ভেজে নিলাম। তবে কি বলতো, এই বড়ার তরকারিতে একটু তেল টানে, তেল দিতে হবে, তেল অল্প দিয়ে রান্না করলে টেস্টি হবে না। এবার এই কড়াইয়ে আবার একটু তেল দিয়ে দিলাম, এবার ঝোলটা করব। এবার মূল রান্নায় ফিরে আসলাম, এবার ফোড়ন দিয়ে দেব সাদা জিরে অল্প একটু, বেশি, আর দিয়ে দেবো একটু হিং, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো আদা, দিয়ে এগুলো একটু ভাজা ভাজা হোক। আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্যাসটা সিম করে রেখেছি, নাহলে না পুড়ে যাবে। দিয়ে দেবো টমেটো, দিয়ে সব কিছু একবারে এবার কষাবো, মশলাটা পুরো দামে কষাবো, এবার একদম ভালোভাবে কষিয়ে উঠবে, তারপরে তোমাদের দেখা দিচ্ছি। পুরো নিরামিষভাবে রান্না। এবার পুরো মশলাটা ভালো কষানো হয়ে গেছে, এবার ঝোল দিয়ে দেবো, ঝোল দিয়ে একটু ভালো করে ফোটাবো, কারণ ডালের বড়া তো, নাহলে ঝোল সব টেনে নেবে। দিয়ে দেবো একটু চিনি,
ঝোলটা টকবক করে ফুটে গেছে। এবার এর মধ্যে সব বড়াগুলো ছেড়ে দেবো, ছেড়ে গ্যাসটা সিম করে দেবো। আলু দিইনি, আলু ছাড়াই করছি। আর এই ঝোলই একদম টেনে দেবে। এবার গ্যাসটা সিম করে কিছুক্ষণ ঢেকে রাখবো, আর একটু ভালো করে এটার সঙ্গে ফোটার জন্য। কমপ্লিট। গ্যাসটা সিম করে এবার একটু গরম মশলার গুঁড়ো উপরে ছড়িয়ে গ্যাসটা অফ করে ঢেকে রেখে দেবো। কমপ্লিট আমার ডালের বড়ার তরকারি। কেমন লাগলো জানিও। টাটা।